নমস্কার, নিউজ বেঙ্গলে আপনারা দেখছেন আজ 21শে এপ্রিল কলকাতা পৌরসভা 14 নম্বর ওয়ার্ডে উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এক বিশাল বর্ণাঢ্য মিছিল এখানে আজকে চলছে। সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি। বেজে উঠেছে ভোট যুদ্ধের ডঙ্কা। সামনেই লোকসভা ইলেকশন 2024। ইতিমধ্যে শুরু হয়ে গেছে রাজ্যে প্রথম দফায় ভোট গ্রহণের পর্ব। কলকাতায় 1 জুন হবে আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর কলকাতার ভোট। এই নির্বাচনে উত্তর কলকাতায় তৃণমূলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় যার প্রচার ইতিমধ্যে সাড়া ফেলেছে চারিদিকে। আবারও প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রচারে দেখা গেল মানুষের ঢল। মানিকতলা বিধানসভার কনভেনর শ্রেয়া পাণ্ডে ও কলকাতা পৌরসভা 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমল চক্রবর্তীর নেতৃত্বে এই 14 নম্বর ওয়ার্ড ঘুরেই প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এক বর্ণাঢ্য পদযাত্রা দেখতে পাওয়া গেল। এই দিন সমর্থন মিছিলে প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, শ্রেয়া পাণ্ডে, কাউন্সিলর অমল চক্রবর্তীকে একসাথে দেখতে পাওয়া গেল জনসংযোগে। এর সাথে পথে হাঁটতে দেখা গেল সমাজসেবী সুপ্তি পাণ্ডেকেও। এই দিন প্রচারে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে মানুষের ঢল উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতন। এই ওয়ার্ডের বাসিন্দারা পুষ্পবৃষ্টি করে ও মালা পরিয়ে প্রার্থীকে স্বাগত জানায়। ভালো সমাবেশ হয়েছে, মানুষ যাচ্ছে, উদ্বেলিত জনতা মমতা ব্যানার্জির পক্ষে আছেন। এই ওয়ার্ড কীভাবে সে তো দেখা যাচ্ছে। শ্রেয়ার নেতৃত্বে অমল চক্রবর্তী, আমার কাউন্সিলর সুপ্তি পাণ্ডে, সকলে মিলে এই মিছিলে হাঁটছে পায়ে পা মিলিয়ে। আমার তো দেখে মনে হচ্ছে ওয়ার্ডে আর কোনো মানুষ অবশিষ্ট নেই যারা মিছিলে অংশ নেননি। এত জনসমর্থন নিয়ে তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জি, তার সঙ্গে অভিষেক, একটা সারা রাজ্যে এইভাবে জনবিস্ফোরণ ঘটে যাচ্ছে। এবং আমার নিজের মন বলছে তৃণমূল কংগ্রেস অতীতের সব রেকর্ড ভেঙে এবার সর্বাধিক আসন পাবে লোকসভায়। 14 নম্বর ওয়ার্ডে প্রতিদিন আমার কাউন্সিলর অমল চক্রবর্তী আছে। এখানে প্রত্যেকটি ছেলে যারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি মেয়ে, প্রত্যেকটি বৌদি যারা এই যে এটা স্বতঃস্ফূর্তভাবে হাঁটে, স্বতঃস্ফূর্তভাবে পার্টির কাজ করে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যা প্রকল্প মানুষের কাছে, প্রত্যেকটি ক্লাব বলুন, প্রত্যেকটি ছেলে বলুন, প্রত্যেকজন এই যে দেখুন নিচে যে বসে অ্যানাউন্স করছে, সে আমার বাবার সময় থেকে অ্যানাউন্স করছে। সবাই এখানে বৃদ্ধ মানুষের আপনি ইন্টারভিউ নিন, দেখুন ওরা কি বলছে। ওরা সবাই আমাদের অত্যন্ত স্নেহ করে, ভালোবাসে এবং আমরা খুব গর্বিত যে ওরা আমাদের সঙ্গে এইভাবে আছে। না, এখানকার রেসিডেন্টস, আমি 14 নম্বর ওয়ার্ডে যারা রেসিডেন্টস, আপনি ভোলাদাকে জিজ্ঞেস করুন, এখানকার রেসিডেন্টও পুরো একদম মানে মমতামুখী মানুষ 14 নম্বর ওয়ার্ডে থাকে। বাঙালি মানুষ, এখানে সব ধরনের মানুষ থাকে। তারা ভোলাদার ইলেকশনে ভোলাদাকে সমর্থন করে। আমার বাবা যখন ছিল হাইয়েস্ট ভোটে জিতিয়েছে এবং আমি আশা রাখছি তারা সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও খুব হাই মার্জিনে জেতাবে। এবার আমার এমপিকে 2 লাখের উপরে ভোটে লিড দেবো এবং এখানে যারা দাঁড়িয়েছে তাদের সবাইকে বাজে জামানত করে দেবো। আপনারা দেখুন না কিরকম লোক নেমেছে, কর্মী, এরা কর্মী আমাদের। সাধারণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে দাদাকে মালা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। কখন আসবে দাদা? এইখানে আর কিছু বলার নেই। মানিকতলা সব থেকে হাইয়েস্ট লিড হবে। বহু মানুষের সমর্থন কিন্তু দেখা গেল এই বর্ণাঢ্য মিছিলে প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে। আর সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন 24x7 নিউজ বেঙ্গল।